আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং পাঠশালার পক্ষ থেকে আমি মিজান ভাইয়া চলে আসলাম তোমাদের জন্য আজকে হিট ইঞ্জিনের উপরে তৃতীয় ক্লাস নিয়ে। এই ক্লাসে আমরা আলোচনা করব সাধারণত মেকানোলজি বইয়ের কঠিন ম্যাথগুলো। তো ক্লাস শুরু করার আগে তোমাদের জানাই রমাদান মোবারকবাদ। আমরা রমজান মাসে ক্লাসগুলো করতেছি। অবশ্যই তোমরা রমজানে রোজা রাখার চেষ্টা করবে যারা মুসলিম সম্প্রদায়ের শিক্ষার্থী আছো, এবং যথেষ্ট পরিমাণে তোমরা আল্লাহর রহমত পাওয়ার জন্য অবশ্যই রমজানের পাশাপাশি অন্যান্য ইবাদতগুলো করতে থাকবে। তো চলো আমরা সরাসরি ক্লাসে যাই। আজকে আমরা তৃতীয় পর্বে মেকানোলজি বইয়ের সবচেয়ে কঠিন ম্যাথগুলো আলোচনা করব। কঠিন ম্যাথগুলো হচ্ছে কি, আমরা গত পর্বে দেখেছি মেকানোলজি বইয়ের 1 থেকে 6 পর্যন্ত ম্যাথগুলো। যেহেতু আমরা হচ্ছে টপিক ওয়াইজ এবং এক পাশ থেকে ম্যাথগুলো যাচ্ছি, অতএব আমরা আজকে তারই ধারাবাহিকতায় 7 নম্বর ম্যাথটা আলোচনা করব। 7 নম্বর ম্যাথটা একটু বড় হবে, বাট ম্যাথটা ডুয়েট অ্যাডমিশনে এসেছিল এর আগে। তোমরা যদি এগুলো করেও তাহলে তোমাদের জন্য যে জবের পড়াশোনাগুলো খুব ইজি হয়ে যাবে। তো তোমরা যদিও তোমরা আমার লেখাটা বা বইটা তোমাদের আমি দেখাচ্ছি। তো যাই হোক, তোমরা এখানে আমার একটা বইয়ের সামনে উদ্দীপক দেখতে পাচ্ছ। উদ্দীপকটাতে কি বলা আছে? উদ্দীপকটাতে বলা আছে যে একটি ইঞ্জিন প্রতি ঘন্টায় 6.5 কেজি ফুয়েল খরচ করে। প্রতি ঘন্টায় 6.5 কেজি ফুয়েল কি করে? খরচ করে। তো ফুয়েলের ক্যালোরিফিক ভ্যালু 30,000 কিলোজুল কেজি। যদি ইঞ্জিনটির ব্রেক পাওয়ার কত থাকে? 22 কিলোওয়াট এবং যান্ত্রিক দক্ষতা 0.85% হয়, তবে কি করতে হবে? নির্ণয় করো যে ইন্ডিকেটেড থার্মাল এফিসিয়েন্সি। 2 নম্বরে বের করতে হবে ব্রেক থার্মাল এফিসিয়েন্সি, এবং 3 নম্বরে নির্ণয় করতে হবে স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন, যেটাকে কেজি বিপি আওয়ারে বের করতে হবে। আশা করা যায় তোমরা এই সেকশনটা বুঝতে পারছো। তোমরা যদি এই থিওরি পার্টটা বুঝে থাকো আর যদি ম্যাথটা মিলাই নিয়ে থাকো, তাহলে আমরা সরাসরি সলিউশনে চলে যাই। তো সবার আগে আমি কি করব, এটাতে আমি ডাটাগুলো তুলে নেব। ডাটাগুলোতে কি বলছে? একটি ইঞ্জিন প্রতি ঘন্টায় 6.5 কেজি ফুয়েল খরচ করে। তাহলে ফুয়েল খরচ করে এটা হচ্ছে এমএফ, যা কত হবে? 6.5 কেজি পার আওয়ার প্রতি ঘন্টায়। ফুয়েলের ক্যালোরিফিক ভ্যালু সিএফ 30,000 কিলোজুল কেজি। ব্রেক পাওয়ার বিপি দেওয়া আছে 22 কিলো ওয়াট। যান্ত্রিক দক্ষতা দেওয়া আছে, মেকানিক্যাল এফিসিয়েন্সি দেওয়া আছে কত? 85% বা 0.85। নির্ণয় করতে হবে ইন্ডিকেট থার্মাল এফিসিয়েন্সি বা আইপি। আইপি কেন আমাদের নির্ণয় করতে হবে? হ্যাঁ, আইপি ইন্ডিকেট পাওয়ার। 1 নম্বরে বের করতে হবে আমাদের ইন্ডিকেট থার্মাল এফিসিয়েন্সি এইটা, আর 2 নম্বরে বের করতে হবে ব্রেক থার্মাল এফিসিয়েন্সি। এখন আমাদের কি করতে হবে? এখানে মেকানিক্যাল এফিসিয়েন্সি থেকে আমরা বের করব আইপি ইন্ডিকেট পাওয়ার বের করব আমরা। তা আমি যদি এখানে কি করতে চাই, কয়ের মান বের করব, তখন কি করব? মেকানিক্যাল এফিসিয়েন্সি ডিভাইডেড বিপি
ইন্টু আইপি। তো মেকানিক্যাল এফিসিয়েন্সি আছে 0.85, আর বিপি বের করতে হবে আমার দেওয়া আছে 22 কিলোওয়াট। আমরা বের করব আইপি। তাহলে আইপি যদি বের করি তাহলে ক্যালকুলেট করি। আচ্ছা, ইন্ডিকেট। আচ্ছা, এই জায়গাটা আমার এখানে লাগতেছে না, কারণ কতে আমার চাইছে থার্মাল এফিসিয়েন্সি। তো থার্মাল এফিসিয়েন্সির জন্য আমার এইটুকু লাগতেছে না, কারণ থার্মাল এফিসিয়েন্সির সূত্র আমরা জানি। ইন্ডিকেট থার্মাল এফিসিয়েন্সি আমরা লিখব কি, বিপি আইপি ডিভাইডেড হচ্ছে এমএফ ইন্টু সিএফ। আমার আইপি লাগতেছে। তো আইপি সমান আমরা জানি কি, যে এখানে হচ্ছে বিপি, এটা আর কি আমরা যেটা বের করতে চাইছিলাম এটা তো লাগবে। হ্যাঁ, আমার সব ঠিক ছিল। বিপির মানটা হচ্ছে কত, 22, আর আইপির মানটা এফিসিয়েন্সির মান ছিল 0.85। তো এটা আমি ক্যালকুলেট করি, 22 ভাগ হচ্ছে 0.85, 25.88। এটা আসতেছে 25.88। আচ্ছা, এটা যদি হয় তখন আমি আইপিটা জাস্ট তুলে দেব, 25.88 ক্যালোরি। খরচ প্রতি ঘন্টায় খরচ হচ্ছে 6.5 ইন্টু ক্যালোরিফিক ভ্যালু হচ্ছে দেওয়া আছে 30,000। তা আমি যদি এটার হিসাব করি, বাট এখানে আমাদের যেহেতু ঘন্টায় দেওয়া আছে এটাকে মিনিটে সেকেন্ডে নিয়ে আসতে হবে, তার মানে 3600 সেকেন্ড। এখন আমি যদি হিসাব করি তাহলে মান আসবে কত, 25 গুণন 3600 ভাগ হচ্ছে 6.5 ইন্টু 30,000। তাহলে এটা আসবে 0.46। ও সরি, এখানে আমার একটু 25.88, এটা আসবে ইন্ডিকেট থার্মাল এফিসিয়েন্সি হবে 0.48। তো এটাকে তুমি যদি পার্সেন্টেজে করো 48%। এই হচ্ছে আমাদের প্রথম যে আছে ইন্ডিকেট থার্মাল এফিসিয়েন্সির উত্তর। পরেরটাতে বলছে আমাদের ব্রেক থার্মাল এফিসিয়েন্সি। তো খ নাম্বারে হচ্ছে ব্রেক থার্মাল এফিসিয়েন্সি। ব্রেক থার্মাল এফিসিয়েন্সি বিপি ইকুয়াল টু এমএফ সিএফ। ব্রেক এটা হচ্ছে 22, এটা হচ্ছে 6.5 ইন্টু 13,000 and 3300। তো এটার যদি মান আমি নিয়ে আসি তাহলে আমার কত আসে, 22 ইন্টু 336, তারপর 6.5 ইন্টু, এটা আসবে 40.0.4061। এটা পার্সেন্টেজ যদি নেই 40%। এই হচ্ছে ক ইন্ডিকেট থার্মাল এফিসিয়েন্সি।
এটা হচ্ছে আমার ব্রেক থার্মাল এফিসিয়েন্সি। হতে চাইছে কি যে আমাকে স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন বের করতে হবে। তো স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন এটা যদি আমাকে বের করতে বলে, এখানে দেওয়া আছে, এককটা দেওয়া আছে সবার শেষে। তোমাকে এখানে বলেনি যে ব্রেক থার্মাল ব্রেক স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন অথবা ইন্ডিকেটেড স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন, এরকম কিছু বলেনি। তবে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে তোমাদের একক দেওয়া আছে। কি দেওয়া আছে? একক কেজি পার বিপি, এটা দেওয়া আছে আওয়ার। তার মানে এককটা দ্বারা বুঝাইছে ব্রেক স্পেসিফিক থার্মাল এফিসিয়েন্সি বের করতে হবে। তো এইটার থেকে আমরা সূত্রটা যদি ব্যবহার করি, ব্রেক থার্মাল এফিসিয়েন্সির সূত্রটা, তখন আমি কি করব, এটা তো আমার কয়ের উত্তর, গয়ের উত্তরটা হবে ব্রেক বি ব্রেক স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন, যেটা আমরা লিখতে পারি কি এম এফ ডিভাইডেড হচ্ছে, এখানে যদি ব্রেক বলে তো ব্রেক বিপি, আর যদি আইএসএফসি বলে তা আইপি। যেহেতু আমাকে বিপি বলছে, বিপি এটা বের করতে হবে কি 6.5, আর এটা হচ্ছে 22। যেহেতু আমার কেজিতে আছে কেজি, আওয়ারে আছে আওয়ারে, বিপি যেহেতু বিপি কেজি আওয়ার আছে, আর এটা হচ্ছে কি কেজিতে আছে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে কিলো, মানে কাটাকাটি করলেই তোমাদের এককটা চলে আসবে। তো এইটার মান আসবে আমাদের 6.5 ডিভাইডেড 22, তাহলে এটা আসবে 0.295, এই এককটা বসাতে হবে। তো মোটামুটি তোমরা এই যে এই অংশটা তোমরা বুঝতে পারছো, তোমরা পারবা, আমি আশাবাদী। তোমরা যদি এই অংশটা বুঝে থাকো তা আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। পরবর্তী ম্যাথটা কি বলছে এটাকে একটু দেখো তোমরা। পরবর্তী ম্যাথটা বলছে কি যে একটি 6 সিলিন্ডার বিশিষ্ট 4 স্ট্রোক ইঞ্জিন সিলিন্ডারের স্ট্রোক ভলিউম 1.75 লিটার। ইঞ্জিনটি 504 আরপিএম গতিতে 26.25 কিলো ওয়াট শক্তি উৎপন্ন করে। যদি গড় কার্যকরী চাপ 6 বার হয় তাহলে প্রতি মিনিটে মিসফায়ারের সংখ্যা নির্ণয় করতে হবে। কিসের সংখ্যা বের করতে হবে? মিসফায়ারের সংখ্যা। খুব ভালো করে মনে রাখো বিষয়টা। একটি 6 সিলিন্ডার বিশিষ্ট, কয় সিলিন্ডার? 6টা সিলিন্ডার। 4 স্ট্রোক ইঞ্জিনের সিলিন্ডারের স্ট্রোক ভলিউম দেওয়া আছে 1.7 লিটার, 1.75 লিটার। ইঞ্জিনটি 504 আরপিএম গতিতে 26.25 কিলো ওয়াট শক্তি উৎপন্ন করে। যদি গড় কার্যকরী চাপ 6 বার হয় তাহলে প্রতি মিনিটে মিসফায়ারিং এর সংখ্যা নির্ণয় করো। তো তোমাদের এই ম্যাথটা মিসফায়ারিং এর একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ। তো আমি ডাটাগুলো তুলি। একটি 6 সিলিন্ডার বিশিষ্ট 4 স্ট্রোক ইঞ্জিনের সিলিন্ডারের স্ট্রোক ভলিউম, তাহলে সিলিন্ডার সংখ্যা কয়টা? 6টা। তার মানে আমি কে সমান আগে লিখি হচ্ছে 6। বলা হয়েছে 4 স্ট্রোক ইঞ্জিনের সিলিন্ডারের স্ট্রোক ভলিউম দেওয়া আছে
ভিএস স্টক ভলিউম দেওয়া আছে কত, দেওয়া আছে হলো আচ্ছা এই যে হলো 1.75 লিটার। এগুলো পরে কাজ আছে। ইঞ্জিনটি আরপিএম গতি মানে এন সমান দেওয়া আছে 504 আরপিএম। তো গতিতে এত কিলোওয়াট শক্তি উৎপন্ন করে তার মানে আইপি হচ্ছে উৎপন্ন করে 26.25 কিলো ওয়াট। যদি গড় কার্যকরী চাপ 6 বার হয়, তার মানে গড় কার্যকরী চাপ আছে 6 বার। তো এখন বলছে মিস ফায়ারিং এর সংখ্যা কত। মিস ফায়ারিং ধরলাম, মিস ফায়ার ধরলাম হলো এক্স, কি ধরলাম এক্সটি। তো এখানে কিন্তু বলছে প্রতি মিনিটে মিস ফায়ারিং এর সংখ্যা। এখন আমাদের ফরম্যাট অনুযায়ী বসাতে হবে। এখন এখানে স্টক ভলিউম যেটা বলছে, স্টক ভলিউমটার সাথে কি কি জড়িত আছে, এটা আছে লিটারে। আচ্ছা, এই লিটারটাকে সবার আগে আমাদের কি করে নিতে হবে, মিটার কিউবে করে নিতে হবে। তা আমরা জানি যে 1 লিটার ইন্টু 10 টু দি পাওয়ার 3, 10 ইনভার্স 3 কিউব যদি করে নেই তার এটা হচ্ছে মিটার কিউবে আসে। মিটার কিউব আসলো। এরপরে বলা হয়েছে কি যে ইঞ্জিনটির আরপিএম তো বের করলাম, স্টক ভলিউমটা কাজ আছে। স্টক ভলিউম বলতে আমরা জানি যে ডিসপ্লেসমেন্ট বা ভি এস অথবা সিসি একই বিষয়। তো ভিএস সমান হচ্ছে এ এল, এই হচ্ছে আমাদের মানে মূল অংশ এল। এই অংশটা তোমাদের থাকবে। এখন এই যে এখানে ভিএস এর জায়গায় যদি আমি একবারে এল দেই, সমস্যা আছে? কোনো সমস্যা নাই। মানে এই জায়গাটা তোমাদের প্রবলেম হবে। বলছে কি ইঞ্জিন সিলিন্ডারের স্ট্রোক ভলিউম কত, তখন আমাদের এই অংশটা হচ্ছে কাজ করে। তো তোমরা এখন মিস ফায়ারিং এর সংখ্যা বের করবে। যেহেতু 4 স্ট্রোক বলছে, তার মানে 4 স্ট্রোকের ক্ষেত্রে মিস ফায়ারিং এর সূত্রটা আছে একটা। সূত্রটা কি আমরা জানি যে ইন্ডিকেটেড হর্স পাওয়ার, যেহেতু আইপি PLANK ডিভাইডেড 60। আচ্ছা, এই জায়গাটায় আমাদের যখন মিস ফায়ারিং হয় তখন এই যে এখানে কাজ করতে হয় n-x ইন্টু কে। বাট এখানে একটা বিষয়, সেটা হচ্ছে 4 স্ট্রোক যদি বলে তখন এই যে এনটা যেটা হবে, এই এনটা হবে কি n ডিভাইডেড 2। এটা হচ্ছে আমাদের মিস ফায়ারিং এর যে বিষয়টা চলে আসে সেটা। and 4 স্ট্রোক n ডিভাইডেড 2, তাহলে আইপি প্লাঙ্ক কি হবে, এটা প্লাঙ্ক। পিতে হচ্ছে কি এই যে পি আচ্ছা, আইপির মানটা বসাও আগে 6.25, তারপরে পাওয়ার দেওয়া আছে। আচ্ছা, এই পাওয়ার কোন পাওয়ারটা, এই যে কার্যকরী চাপ যেটা দেওয়া আছে, এই যে কার্যকরী চাপ, এটা হচ্ছে পি। তো এটা কার্যকরী চাপ হচ্ছে কত, P = 6
এ এল বা এল এ সমান দেওয়া আছে 1.75 ইন্টু 10⁻³ এখন এন এর মান দেওয়া আছে 5/2 মাইনাস এক্সটা আমাকে বের করতে হবে ইন্টু কে হচ্ছে 60 আমার বের হবে এখানে কি এক্স এর মান। তো এক্স এর মান আমরা বের করলে বের হবে হচ্ছে 2। আচ্ছা, এই জায়গায় আমাদের মেইনলি যে বিষয়টা আসে সেটা হচ্ছে এই যে 6 ইকুয়াল টু কত, 6 বলতে হচ্ছে এখানে 2 আছে, দাঁড়াও আচ্ছা এই জায়গাটাতে আমাদের একটু মিসিং হয়েছে, সেটা কি গড় কার্যকরী চাপ সেখানে 6 হবে, আর এই চাপকে আমরা প্রেসার প্যাসকেলে কনভার্ট করে নিলে 10⁵ প্যাসকেল। আর এখানে এই যে কিলোটা, এই কিলোটাকে আমি যদি 6.25 ইন্টু 10⁻³ আসে তার ওয়াটে নেই, এই জায়গাটাতে আমি কি করব 26.25 ইন্টু 10⁻³ এটা হচ্ছে ওয়াট, অ্যান্ড এটা হচ্ছে আমাদের কি হবে 6 ইন্টু 10⁵ প্যাসকেল। তখন তোমরা এটা কাটাকাটি করবা, দেখবা যে তোমাদের উত্তর চলে আসবে 2টি, মিসফায়ারিং কটা হবে 2টি। আশা করি তোমরা এই জায়গাগুলো বুঝতে পারছো। ম্যাথটা একটু মানে ট্রিকি ম্যাথ, কঠিন না বাট ট্রিকি ম্যাথ। তো তোমরা এই ম্যাথটা যদি বুঝে থাকো তাহলে আমরা পরবর্তী ম্যাথটাতে চলে যাই। পরবর্তী যে ম্যাথটা রয়েছে সেটা দেখো, পরবর্তী ম্যাথটাতে বলা আছে কি একটি পেট্রো ইঞ্জিনের সিলিন্ডারের ব্যাস দেওয়া আছে 60 মিলিমিটার, স্টকের লেন্থ দেওয়া আছে 100 মিলিমিটার। যদি একটি সম্পূর্ণ সাইকেল 0.002 কেজি বাতাস প্রয়োজন হয়, কি প্রয়োজন হয় বাতাস, ইঞ্জিনটির ভলিউমেট্রিক দক্ষতা নির্ণয় করো। ধরো বাতাসের জন্য গ্যাস কনস্ট্যান্ট 287 জুল কেজি কেলভিন। তো ম্যাথটা ভলিউমেট্রিকে বের করতে বলছে, কিসে বের করতে বলছে ভলিউম মেট্রিকের দক্ষতা। তাহলে আয়তনিক যেটা দক্ষতা বলা হয় এটা হচ্ছে ভলিউম ইফিসিয়েন্সি। ভলিউম ইফিসিয়েন্সি বের করার শর্ত হচ্ছে স্টক ভলিউম ডিভাইডেড হচ্ছে আদর্শ গ্যাস হতে স্টক ভলিউম আদর্শ গ্যাস থেকে সয়েড ভলিউম, এটাকে আদর্শ গ্যাস থেকে ভলিউম বলা হয় আইডিয়াল। তো আমরা জানি যে সয়েড ভলিউম হচ্ছে এল। তো এল এখানে ডায়া দেওয়া আছে 6 আর দৈর্ঘ্য দেওয়া আছে এত। তো এটার এরিয়া দেওয়া, এটার মান আমাদের আসছে সেটা হচ্ছে 0.283 ইন্টু 10⁻³ মিটার কিউব। আর ভি এ ইকুয়াল টু আমরা জানি যে এম আর টি, যেহেতু আমার এম এর মান দেওয়া আছে, তো ভি এর মানটা বের করতে হলে এম আর টি ডিভাইডেড পি। এম এর মান দেওয়া আছে 0.002
0.02 কেজি। আর আর এর মান দেওয়া আছে, কনস্ট্যান্ট মান দেওয়া আছে 287। টি হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে 273। পির মান আদর্শ গ্যাসের ক্ষেত্রে 101.325 10⁻³ তো আমি যদি এটার মানটা বের করতে চাই তাহলে তোমরা পাবা কি 0.155 × 10⁻³ m³। এখন আমি জাস্ট কি করব, মানগুলো বসে দিব। 0.1553 এটা কাটতে পারো, কাটলে তোমাদের একটা মান আসবে 0.548। এটা হচ্ছে 54.8%। তো মোটামুটি আমাদের 9 নম্বরের অ্যান্সারটা এটা। তোমরা এটাকে খুব ভালোভাবে করবে যাতে করে তোমাদের ম্যাথটা হয়। তো ভ্যালুমেট্রিক মানে ভলিউম ম্যাট্রিক পদ্ধতিতে ম্যাথটা এইভাবে করতে হবে। আর এটাই হচ্ছে তোমাদের ফর্মুলা। দক্ষতা VA/VS বা স্টক ভলিউম। সর্বশেষ যে ম্যাথটা হয়েছে সেটা হচ্ছে তোমাদের এরকম ম্যাথটা দেওয়া আছে যে 3.6 L V6 ইঞ্জিনটির সিলিন্ডারের বোর দেওয়া আছে, বোর 90, বোর হচ্ছে ব্যাস হচ্ছে ডি 90 মিলিমিটার বা 0.09 মিটার। আর স্টক মিলিমিটারে নির্ণয় করতে হবে, তার মানে তো এটা মিলিমিটারেই রাখি, আর সমস্যা নাই। 0. লেন বের করতে হবে মিলিমিটারে। আচ্ছা, একটা জিনিস তোমরা দেখো যে এখানে 3.6 L আর হচ্ছে V6, এটা দ্বারা কি বোঝানো হয়েছে বলো তো? এটা দ্বারা ভিতে হচ্ছে ভলিউম, ভিতে সরি এটা লিটারে আছে, এটা কিসে আছে? লিটারে আছে। এটা আছে ভলিউম, হ্যাঁ স্টক ভলিউম। আর পরের যেটা রয়েছে সেটা হচ্ছে 6, যেটা রয়েছে এটা হচ্ছে সিলিন্ডার সংখ্যা, এটা কে এর মান। প্রথমে যেটা থাকে 3.6 L এটা হচ্ছে স্টক ভলিউম, আর পরের যেটা V6 এটা হচ্ছে তোমাদের সিলিন্ডার সংখ্যা। তো VS কি আছে? এটা VS স্টক ভলিউম 3.6 L, লিটারের জায়গায় মিটার কিউব করে নিতে হবে। এটা 10⁻³ মিটার কিউব। আর কে আছে কত? 6। আমার কি বের করতে হবে? লেন্থ। তা আমরা জানি যে VS = ALK। এখন আমি যদি মানগুলো বের করব L, তো VS AK, V এর মান হচ্ছে কত? 3.6 × 10⁻³ এর মান হচ্ছে π/4 ইন্টু ডি স্কোয়ার, ডি স্কোয়ার বলতে 0.03 স্কোয়ার ইন্টু কে এর মান 6। তো তোমরা এটার মান পাবে, এটার মান পাবে হচ্ছে 0.0943 মিটার। তো এটাকে তুমি কি করবে? মিলিমিটারে নাও, তাহলে 994.3 মিলিমিটার। এই হচ্ছে আমার অ্যান্সার। এখন এই উত্তরগুলো যদি তোমরা পেয়ে থাকো তাহলে পরে একটা ম্যাথ রয়েছে। একটি আইসি ইঞ্জিনের ব্রেক পাওয়ার দেওয়া আছে
ব্রেক পাওয়ার দেওয়া আছে 1 কিলোওয়াট এবং কৌণিক বেগ দেওয়া আছে 400 রেভলিউশন পার সেকেন্ড। ইঞ্জিনটির টর্ক নির্ণয় করতে হবে। এটা একটা এক্সেপশনাল সূত্র, যেটা সূত্র হবে ব্রেক পাওয়ার অর্থাৎ বিপি ইজ ইকুয়াল টু টি ইন্টু ওমেগা। যখন আমাদের মানে কৌণিক বেগ ছাড়া রৈখিক বেগ থাকতো তখন কি হতো, বিপি ইজ ইকুয়াল টু টি ইন্টু আর, ব্যাসার্ধ যেটা। বাট এখানে হচ্ছে যেহেতু কৌণিক বেগ, টি ইজ ইকুয়াল টু ওমেগা। তার মানে এটার উত্তরটা আসবে কি, বিপি টি ইন্টু ওমেগা। তো আমাকে বের করতে হবে কি, টর্ক টি। তো বিপি ডিভাইডেড ওমেগা, এখানে বিপির মান দেওয়া আছে, আইসি ইঞ্জিনে ব্রেক পাওয়ার দেওয়া আছে 1 কিলোওয়াট আর ওমেগা দেওয়া আছে 400 রেডিয়ান পার সেকেন্ড। এটাকে কিলোটাকে তুমি জাস্ট ওয়াটে করে নাও। তো এটা যদি আমি করে নেই তাহলে তোমার উত্তরটা চলে আসবে 2.5 নিউটন মিটার। এই হচ্ছে আমাদের মোটামুটি কমপ্লেক্সন কিছু একটা ম্যাথ। সর্বশেষ যে ম্যাথটা রয়েছে সেটা হচ্ছে 12 নাম্বার। এখানে বলা হয়েছে একটি 4 স্ট্রোক সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিনের সয়েড ভলিউম দেওয়া আছে 450 সিসি এবং কম্প্রেশন রেশিও দেওয়া আছে 8। প্রতি সিলিন্ডারের ক্লিয়ারেন্স ভলিউম চাইছে প্রতি সিলিন্ডারের। একটু কনফিউশনটা দূর করো। প্রথমে বলা হয়েছে 4 স্ট্রোক ইঞ্জিনের 4 সিলিন্ডার বিশিষ্ট সয়েড ভলিউম, ভিএস দেওয়া আছে 450 সিসি মানে সেন্টিমিটারে আছে। কম্প্রেশন রেশিওটা দেওয়া আছে আরসি 8। তো প্রতি সিলিন্ডার ক্লিয়ারেন্স ভলিউম চাইছে। আমি এখান থেকে আগে ক্লিয়ারেন্স ভলিউমটা বের করে নেব। আমি জানি যে কম্প্রেশন রেশিও ইজ ইকুয়াল টু ভিএস প্লাস ভিসি ডিভাইডেড ভিসি। তো এখান থেকে আমি যদি কম্প্রেশন রেশিও 8 বের করি, বসাই, ভিএস এর মান 450 আর প্লাস হচ্ছে, আচ্ছা এখানে এটার মান যদি আমি 1 বসাই আর এখানে ভিসি, তো মোটামুটি ভিসি এর একটা মান চলে আসবে। এটা হচ্ছে 654.8 সিসি। তো এই অংশটা আমরা হচ্ছে বলবো প্রতি সিলিন্ডারের ক্লিয়ারেন্স ভলিউম। তো সয়েড ভলিউম সর্বদা একটা সিলিন্ডার হয়, সয়েড ভলিউম সর্বদা একটা সিলিন্ডারে হয়, এটা মনে রাখো। তার মানে এইটা হচ্ছে তোমাদের একটা সিলিন্ডারে দেওয়া আছে, 4টা সিলিন্ডারে দেওয়া নাই। যদি এখানে 4টা সিলিন্ডারে দেওয়া থাকতো তাহলে আমাদের একটা সিলিন্ডারে বের করতে হতো। যেহেতু সয়েড ভলিউম দেওয়া থাকে একটা সিলিন্ডারে, অতএব সিলিন্ডারের স্ট্রোক ভলিউম সর্বদাই একটি সিলিন্ডারেই হয়, কিন্তু ইঞ্জিনের স্ট্রোক ভলিউম সর্বদাই সকল সিলিন্ডারে হয়। তো আমাদের আজকের এই পর্বটা মোটামুটি এই পর্যন্তই ছিল। আমরা আবারও নিয়ে আসবো পরবর্তী নতুন পার্ট, সেটা হচ্ছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন সেকশন। এই সেকশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ এটা থেকে আমাদের ডুয়েট অ্যাডমিশন প্রতিবারই আসে যারা জব প্রিপারেশন আছে তাদের জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আর আগামী পর্বের জন্য তোমরা অপেক্ষা করো। সে পর্যন্ত ইঞ্জিনিয়ারিং পাঠশালার সঙ্গে থাকো। আজকের মতো ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।